তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন বলে আশা করি। সকলে আপনারা ভালো থাকবেন। আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হলো মাত্র কয়েকটি কথার মাধ্যমে মন্ত্রটি আপনি প্রয়োগ করার সাথে সাথে, মন্ত্রটি আপনার মারার সাথে সাথে যে মেয়ের উপর আপনি মারবেন সে মেয়ে ঠিক থাকতে পারবে না। সে মেয়ে ঠিক থাকতে পারবে না। আমি এতটুকুভাবে আপনাদেরকে মন্ত্র দিব, আপনি সেই মন্ত্র দিয়ে লগে লগে সেই মেয়েকে আপনি আনতে পারবেন। সেই মেয়েকে আপনি বিছানায় এনে আপনি সহবাসে রাজি করাবেন, আপনি মিলনে রাজি করাবেন। আমার পরীক্ষিত বিদ্যা, আমার গুপ্ত বিদ্যা, এগুলো বিদ্যা কোনো সময় মিস যায় না। এগুলো বিদ্যা গুপ্ত বিদ্যা হয়। এগুলো বিদ্যা যদি মিস যায় তাহলে মাইন্ডের বিদ্যা অতি তাড়াতাড়ি মিস যাবে। তার জন্যই আমি আপনাদেরকে বলছি, এগুলো বিদ্যা কোনো সময় মিস যাবে না। এগুলো বিদ্যা কার্যকরী হবে, এগুলো বিদ্যা কাজ করবে, 100% কাজ করবে। পরীক্ষিত বিদ্যা আমার ওস্তাদ দিয়েছে, আমি তার জন্যই আপনাদেরকে দিলাম। তো কাজগুলো করে থাকুন। দেখা গেল যে কোনো একটা মেয়ে আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, কিন্তু আপনি যদি চান সে মেয়ে রাজি হয় না। আপনি যদি যেটা বলেন সে মেয়ে সেটা করে না। আপনি যদি বলেন যেটা করবো সেটা করবো, সে মেয়ে সেটা করে না। তবে সে মেয়েকে আপনি ইশারাতে ইঙ্গিত করার জন্য, ইশারাতে হেলানোর জন্য আপনি এই বিদ্যাটি সে মেয়ের উপরে অ্যাপ্লাই করবেন, সে মেয়ের উপরে কাজে লাগাইবেন, দেখবেন কতটুকু কাজ করে। আগে সর্বপ্রথম আপনি মন্ত্রখানা দেখে নেবেন, তারপর আমি আপনাদেরকে নিয়ম অনুযায়ী আপনাদেরকে বলে দিব। নিয়মখানা খুব শুদ্ধভাবে দেখে নেবেন। স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন। করার পর তারপর আপনি কী করবেন, আপনি কলার পাতা জোগাড় করবেন। কলপাত, কেউ বলে কলপাত, কেউ বলে কলা পাতা। কলা পাতা জোগাড় করবেন, মাইস কলা পাতা। তারপরে সেই কলা পাতাতে আপনি যে কোনো পেন দিয়ে, লাল পেন দিয়ে, লাল কলম দিয়ে আপনি মন্ত্রখানা লিখবেন। লেখার পর তারপর আপনি কী করবেন, আপনি মন্ত্র লিখবেন 3খানা, 3টা মন্ত্র লিখবেন 3 জায়গায়। লেখার পর তারপরে আপনি ওই 3টা মন্ত্র 3 জায়গায় আপনি রেখে দিবেন। কোথায় রেখে দিবেন জানেন? একটা জ্বালিয়ে ফেলবেন, যখন লিখলেন তখনই জ্বালিয়ে ফেলবেন। আর দ্বিতীয়টা আপনি একটা দেবেন শ্মশানে, আর একটা দেবেন কবরস্থানে। এইটা করেন, দেখবেন যদি কাজ না করে, যদি কাজের রেজাল্ট না আসে, আমি আর আপনাদেরকে বিদ্যা দিব না, আমি আর আপনাদেরকে বিদ্যা শেখাবো না। আমার এতটুকু পরীক্ষিত কাজের রেজাল্ট আছে, আমার পরীক্ষিত বিদ্যা। তো যাই হোক, আপনি এটা করবেন কোন সময়? আপনি এটা করবেন ঠিক দুপুরবেলা, শনি বা মঙ্গলবারে ঠিক দুপুরবেলা করবেন। যে কোনো শনি বা মঙ্গলবারে ঠিক দুপুরবেলা 12টার সময় আপনি এই কাজটা করবেন। আপনি 12টার সময় লেখার পরে একটা জ্বালিয়ে দেবেন, আর তারপরে আপনি দুই জায়গায় 2টা দিয়ে আসবেন। তারপরে দেখুন কাজের রেজাল্ট। তো যাই হোক, যারা আমার পার্সোনাল শিষ্য হতে চান, আমি আপনাদেরকে বারবার বলছি, যারা আমার পার্সোনাল শিষ্য হবেন, আপনারা আমার ডায়েরি এবং চন্ডাল হার নেবেন, আর আমার কাছে আসবেন। এসে তারপরে আমার ডায়েরিখানা দেখবেন, চন্ডাল হার দেখবেন, দেখে তারপরে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমি এখানে কামনা করছি। আর যারা পার্সোনাল শিষ্য হতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমার কাছে চলে আসবেন। যোগাযোগ করে আমার কাছে চলে আসলে বা আমার কাছে আসলে আমি আপনাদেরকে কী দিব আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমার ডায়েরিটা যে গ্রামের ভিতরে যাবে সেই ব্যক্তি মহান হয়ে থাকবে। আমার এতটুকু পার্সোনাল বিদ্যা, আমি এতটুকু গুরুমুখী বিদ্যা দিব আপনাদেরকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।